ওয়েলকাম টু সুমনার রান্নাবান্না। আজ বানিয়ে দেখাবো ব্রেড অমলেট রেসিপি, তাও একদম সহজ পদ্ধতিতে আর কম উপকরণে। তো চলো শুরু করি। এখানে প্রথমেই আমি পাউরুটিগুলো নিয়ে নিয়েছি আর মাঝে মাঝে এইভাবে একটা করে পিস করে নিচ্ছি। তো তোমরা যটা বানাবে সেরকমভাবে পাউরুটিগুলো কেটে নেবে। তো এইভাবেই সব পাউরুটিগুলোকে একে একে কেটে নিতে হবে। আর তারপর চলো এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি দুটো ডিম, সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দেব কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকেও এখন খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে চাট মশলা। এটা দিলে আরও খুব সুন্দর খেতে লাগে, তার জন্য এটা দেওয়া। তো চাট মশলাটাও এখানে অল্প করে দিয়ে দেব। এটাকেও এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা এভাবে রেডি করে নেওয়া হয়ে গেলে এটাকে এখন 5 মিনিট মতো রেখে দেব। আর এইদিকে দেখো আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব অল্প পরিমাণেই তেলটা দেবে, দিয়ে এভাবে খুন্তির সাহায্যে একটু পুরো তাওয়াটা এটা চাড়িয়ে নিচ্ছি তেলটা। এখন সেই কেটে রাখা পাউরুটিগুলো আমি একে একে এর মধ্যে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে খুবই কম রাখতে হবে, দিয়ে পাউরুটিগুলো এভাবেই সেঁকে নেব। খুব কম আঁচে রেখে এরপর এগুলো একদিকটা একটু লাল হয়ে গেলে তারপর আমি এগুলো একে একে উল্টে নেব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেল দিয়ে এভাবে সেঁকে নিতে হবে। তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, খুবই সুন্দর এটা খেতে হয় আর খুবই ঝটপট তৈরি করা যায়। তো এগুলো এখন ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এখন আমি তুলে নেব। সবগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। আর দেখো আবারও তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আর এখন সেই যেই ডিমটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে খুলে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখনও গ্যাসের ফ্লেমটাকে কম করে রাখতে হবে। তো এখন সেই সেঁকে রাখা পাউরুটিগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে বেশি দেওয়া হবে না, চারটে চারটে করে, মানে একটা করে রুটি আমি যেমন দুভাগ করে নিয়েছি এরকম 4টে টুকরো দিতে হবে। তো দেখো এটাকে একবার উল্টে নিচ্ছি। তো সবগুলোকে এভাবে একদিকটা উল্টে নিলাম। আর এখন ডিমটাও এক সাইডটা হয়ে গেছে। এখন খুব হালকা হাতে আস্তে করে এটাকে পুরোটা আমি উল্টে নেব। তো আবারও কিছুক্ষণ ওয়েট করব। এখন নিচের দিকটাও খুব ভালোভাবে হয়ে গেছে, এখন এটাকে আবারও উল্টে নিলাম। আর এখন কি করব, এই যেই ডিমটা আছে এটাকে মাঝে মাঝে আমি অর্ধেক করে এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এইভাবে মাঝে আর একটা ভাঁজ করে দেব। খুব কম আঁচে এটা বানাতে হবে, তাহলে পেঁয়াজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আরও একটাকেও এভাবেই ভাঁজ করে নিলাম। তো কম আঁচেই পুরো রান্নাটা হবে। এখন এটাকে মাঝে মাঝে আমি আর একবার পিস করে নেব। তার আগে আরও একবার উল্টে নিলাম। দেখো এবার সব দিকগুলোই ভালোভাবে হয়ে গেছে। এখন মাঝে মাঝে আমি এইভাবে কেটে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগে। তোমরা চাইলে পুরোটাও পরিবেশন করতে পারো।
তো এটা খুবই ঝটপট বানানো যায়, সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে সবসময় এটা খেতে খুব ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো এটা এরকমভাবে রেডি হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই।